বস আমার কথা শুনে বেশি কথা বলো না, কাজ করো। বন্ধুরা, আমার বস তো জানেই না তার অনলাইন গার্লফ্রেন্ড হলাম আমি। বেবি, কাল তোমার সাথে দুবাই আমি দেখা করতে চাই। বেবি, আমি তো তোমার সাথে দেখা করতে আসতে পারবো না, আমার অফিসের বস আজকে আমার অনেক কাজ দিয়েছে, সেটা করাই লাগবে। আরে বেবি, তাহলে তো তোমার ওই বসটা অনেক খারাপ। আরে হ্যাঁ বেবি, তুমি ঠিকই বলেছো, আমার বস অনেক খারাপ। বস তো আমাকে 300 ওয়ার্ডের একটা প্রেজেন্টেশন বানানোর কথা বলছে। ঠিক আছে, আমি প্রেজেন্টেশনটা বানিয়ে দিচ্ছি। এই তো এবার লাইনে এসেছে। বন্ধুরা, আমি যখন দুবাই যাব তখন তো বসের আমার প্রেমের কথা বলে দিব। এই না, আবার 3000 শব্দের একটা প্রেজেন্টেশন বানিয়ে দাও। এটা আজকে রাতের মধ্যে না করতে বলে দুবাই কিন্তু তোমার যাওয়া হবে না, সেই জন্য এটা তাড়াতাড়ি করতে হবে। এটা শেষ করলে বোনাসও পাবো। আরে আমার অফিসের শয়তান বসটা আমার আবার 300 ওয়ার্ডের একটা প্রেজেন্টেশন বানাতে বললো। আমার তো এগুলো আর ভালোই লাগতেছে না। ওই কাজগুলো করার পরে তো আমার অনেক ঘুম এসে যায়। বেবি, একটু দেরি করে, প্রেজেন্টেশন হয়েই যাবে এক্ষুনি। আরে অ্যানি তো মনে হচ্ছে প্রেজেন্টেশনটা সম্পূর্ণ করে ফেলেছে। আরে এটা কি আমার মেসেজ অ্যানির ফোনে কিভাবে যাচ্ছে? তাহলে আমার অনলাইন গার্লফ্রেন্ড অ্যানি। তারপরে ওখানে যা হলো। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।